হাসিবুল হক লিপু, সম্পাদক কোয়েল আসার। মার্কা কি আছে? ধন্যবাদ। বিশেষ অতিথি মোহাম্মদ নাজিম উদ্দিন গাছাল ভাই, যুগ্ম আহ্বায়ক। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আপনারা কেউ ঘরে বসে না থেকে এখান থেকে বের হওয়ার পরেই যেটুকু সময় পাবেন সমস্ত সময়টুকু বিএনপির ধানের শীষের ভোটের জন্য কাজ করবেন। আমাদেরকে এবার যাদের সাথে মোকাবেলা করতে হবে তারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তি, যারা কোনোদিন এই দেশের স্বাধীনতা কামনা করেনি, যারা কোনোদিন মনে প্রাণে চাইলে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করুক, তারাই আজকের দেশের সরকার প্রধান হওয়ার স্বপ্ন দেখছে। আমরা কারোর সাথে কোনো লড়াইয়ে যাব না, কিন্তু আমাদের সাথে কেউ লড়াই করতে আসলে আমরা সেটা প্রতিহত করব। আমাদের কে বললো আর কে বললো না, কে কি দিল আর কে কি দিল না তাদের দেখা দরকার নাই। আমরা দলকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, যুব দলকে ভালোবাসি। আমরা তারেক রহমানের প্রতীককে দেবো ধানের শীষ ভোট, আমাদের টাকা দরকার নয়। আমরা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উনি আমাদের মাঝে বক্তব্য করেন। প্রধান অতিথি হিসেবে সফল ব্যবসায়িক বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের জেলা শাখার প্রাথমিক গণবিভাগের সম্পাদক আমার বাল্যবন্ধু জনাব হাসিবুল হক লিপু। আপনাকে বলার কথা নেই, আপনার সৈনিক, আপনার নাম যখন যুব দলে উঠেছে আপনি যুব সৈনিক, আপনি কারো অপেক্ষা নয়। আপনার প্রিয় প্রতীক ধানের শীষ যখন দেখেছেন জনাব সরবুজ্জামান শরীফ বাইরাতে তুলে দিয়েছে, অতএব আপনার সময় নেই। আমি মনে করি আপনারা যার যার বাড়ির পাশে 10টি বাড়ি যান, আপনার ভাইকে বলেন, আপনার প্রতিবেশীকে বলেন, আপনি 10টা বাড়ি ভোট করেন, যথেষ্ট ভোট হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষ ধানের শীষে ভোট দেবে। আপনি ধান লাগালেন, আপনি মাঠ চষলেন, ধান কাটার সময় থাকবেন না, এটা ঠিক নয়। আপনাকে ধান কেটে ঘরে নিয়ে আসতে হবে। এখন আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য দিয়ে আসছেন মোহাম্মদ হাসিবুল হক লিপু, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা যুবদলা। আমি মহাদয়কে তার বক্তব্য আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রাণের স্পন্দন, আমাদের যুব দলের ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই খুশি আছেন তো? 17 বছর তো খুন গুম জেল খেটেছেন, এখন এই নির্বাচনের জন্য আপনারা আনন্দ উল্লাস করছেন তো? আপনাদের উদ্দেশ্যে খুবই সংক্ষিপ্ত একটা দুটো কথা বলবো। বাংলাদেশের এই যুদ্ধাপরাধী রাজাকার হানাদারদের দোষর যারা, আমি কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে যে আমাদের একটি ইসলামী দলের প্রধান আমির সাহেব বলছে যে মা বোনদের গায়ে যদি কেউ টাচ করে আমি তার হাত খুলে ফেলবো। তো মানে আমাদের ইন্ডিয়ান পাশের দেশের একটা লোক, ওরা একটা কথা বলে হিন্দিতে যে মজাক করনে কা ভি তরিকা হতা হ্যায়, মানে ইয়ারকি মারারও একটা সিস্টেম থাকে। 1971 সালে যারা কিনা ঘরে ঘরে আমাদের মা বোনদের জোর করে উঠাই নিয়ে যায়, তাদের এই পছন্দের এই বাকি বাহিনীর হাতে আমাদের মা বোনদের নিয়ে যে উল্লাস করেছে আর তারা বাইরে দাঁড়িয়ে পাহারা দিছে, আজকে তারা বলে যে তাদের মা বোনদের গায়ে হাত দিলে এই আছে। মা বোনদের গায়ে কি হাত দেবে ভাই? তোমরা নিজেরাই তো দিবা, মানে তোমরা যা করো তাই তোমরা বলছো। আমরা ভাই এই যুদ্ধাপরাধী রাজাকারদের কাছে আমাদের মা বোনকে আমরা নষ্ট হতে দিব না, প্রয়োজনে আমরা আরো রক্ত দেব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে পার্টির জন্ম হওয়ার পর থেকে রক্ত দিছে এই দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য রক্ত দিতে 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 আজ এই জায়গায়। আমরা আজকে 17টি বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিরত ছিল। 5ই আগস্ট হওয়ার পরে একদল নির্বোধ গর্দভরা ঠিকই তারা ওই সরকারের ভিতর ঢুকে গিয়ে বলে ভাই এখন ভোট টোটের দরকার নেই। কেন? কারণ ভোট টোট হলে তো তাদের আগামী করা সম্ভব হবে না। ভোট দিয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
আর এই ভোটের দিন আপনাদেরকে অতন্ত্র প্রহরীর মতো ভোট সেন্টার পাহারা দিতে হবে এবং আপনাদের মূল্যবান ভোটকে গণনা করে জয় নিয়ে তারপরে ঘরে আসতে হবে। কারণ আমার হোক, খালেদা জিয়া আমার হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।